20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে তুখোর লেভেলের একটা স্মার্টফোন যারা খুঁজতেছেন, রিয়েলমির লেটেস্ট মডেল C100X এর ব্যাপারে আপনার জানা থাকাটা জরুরি। আর এইভাবে বলার রিজন আছে ভাই, আপনারা অনেকেই অলরেডি আমার চ্যানেলে এই ফোনটার একটা এক্সট্রিম ব্যাটারি ড্রেন টেস্ট দেখে ফেলছেন। যারা দেখেন নাই এই ভিডিওটার পরে দেখতে পারেন, বাট মূলত এই ফোনটার মধ্যে রিয়েলমি একটা ম্যাসিভ ব্যাটারি দিছে, সেটা 4000 না, 5000 না, অনেকে ভাববেন 6000, কিন্তু ভাই 6000 কি 7000ও না, এর মধ্যে একটা 8000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি রিয়েলমি দিয়ে দিছে, যা এই ফোনটাকে করে তুলছে একটা কমপ্লিট পাওয়ার হাউস। আর এই হচ্ছে ডিভাইসটা, এটাকে বিগত 4-5 দিন যাবত আমি পার্সোনালি ইউজ করে আসতেছি, অ্যান্ড আমার ইউজার এক্সপিরিয়েন্সের থেকে ফোনটার সমস্ত ভালো খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আর এটাও জানাই দিতে চাই যে এই ফোনটার উপর কিন্তু খুবই শর্ট একটা টাইমের জন্য আপনারা 2000 টাকার ডিসকাউন্টও অ্যাভেল করতে পারবেন। তো এই ডিসকাউন্টটা কোথা থেকে পাবেন, কবে থেকে কবে পর্যন্ত আছে, সবকিছুই জানাই দিব আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। আচ্ছা, শুরুতেই চলেন বক্স কন্টেন্টসটা দেখে নেই। ফোনটার বক্স ওপেন করার সাথে সাথেই থাকছে কিছু ওয়ার্ম গ্রিটিংস। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেসরি বক্স। বক্সের ভিতর থাকতেছে একটা ক্লিয়ার প্রোটেক্টিভ কেস, একটা সিম ট্রে, ইজেক্টর টুল অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস। তার পরপরই পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়াল ডিভাইসটা। আমাদের হাতে আসছে ফোনটার গোল্ডেন কোস্ট কালার ভ্যারিয়েন্টটা, এবং সর্বশেষ থাকতেছে একটা 45 ওয়াটের সুপার ভুক সাপোর্টেড চার্জার, এবং সাথে আছে একটা কেবল। অলরাইট, মুভিং অন টু দ্য অ্যাকচুয়াল ডিভাইস। আমার হাতে যেই গোল্ডেন কোস্ট কালার ভ্যারিয়েন্টটা আসছে, এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। সোজা বাংলায় বলতে গেলে এটা ক্রিম টাইপের একটা কালার, খুবই লাইট একটা শেড। কালারটার কারণে আসলে ফোনটাকে দেখতে বেশ এলিগেন্ট অ্যান্ড ক্লিন একটা ভাইব পাওয়া যায়। আর এখানের ব্যাক শেলটার উপরে একটা কাইন্ড অফ ফ্রস্টেড ফিনিশ তারা দিছে। এটা গ্লসি কোনো ফিনিশ না, ফ্রস্টেড ফিনিশটা হাতে ধরতে বেশ ভালোই লাগে। অলসো অনেকে হয়তো অলরেডি নোটিস করেই ফেলছেন, এটার রিয়ার শেল কিন্তু কোনো সলিড কালারের না। রিয়ার শেলটার মধ্যে বটম সাইড থেকে কিন্তু কিছু ওয়েভি সিল্কি টাইপের প্যাটার্নস দেখা যায়। এই প্যাটার্নগুলো রিফ্লেকটিভ, অর্থাৎ লাইটের অ্যাঙ্গেলের সাথে এই প্যাটার্নগুলো আসলে রিভিল হয় অ্যান্ড হাইড হয়ে যায় অটোমেটিক। সো এই ব্যাপারটা সুন্দর, সাটেল একটা ডিজাইন এখানে, এটা খুব বেশি স্ট্যান্ড আউট করে না, উইচ মেক্স ইট লুক গুড। রিয়ার ক্যামেরা হাউজিংটায় থাকছে 3টা এলিমেন্টস ইন টোটাল। এর মধ্যে মাঝখানেরটা হচ্ছে মেইন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এটা একটা ওয়াইড শুটার। এর ঠিক উপরে যেটা থাকতেছে এটা হচ্ছে একটা অক্সিলারি ক্যামেরা। অ্যান্ড লাস্টলি একদম বটম সাইডে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা রিং শেপড এলইডি লাইট। রিয়েলমি এটাকে নাম দিচ্ছে পালস লাইট, এবং ভিজুয়ালি এটা আসলে ফোনটার বেশ ইন্টারেস্টিং লুকিং একটা ডিজাইন এলিমেন্ট। বাট ডিজাইন এলিমেন্টের পাশাপাশিও এটা কিন্তু কোয়াইট প্র্যাকটিক্যাল। এটাকে আপনারা নানান ধরনের কাজে অ্যাসাইন করে দিতে পারবেন, লাইক দিস ক্যান অ্যাক্ট লাইক আ নোটিফিকেশন এলইডি। ফোন সাইলেন্ট থাকলে এটা কল অ্যালার্ট আপনাকে দিতে পারবে, এমনকি ফোন চার্জিং এর টাইম চার্জ স্ট্যাটাসটাও এই এলইডি আপনাকে শো করতে পারবে। আর নর্মালি এটাকে এভাবে আইডেল অবস্থায়ও রাখা যায়। কালারটা কাস্টমাইজেবল, বেশ কিছু কালার্সের মধ্যে আপনারা সিলেক্ট করতে পারবেন। মুভিং অন টু দ্য ফ্রন্ট সাইড, এখানে একটা বড় সড়ো 6.8 ইঞ্চের IPS LCD প্যানেল দেখা যায়। এর রেজলিউশন হলো 720p, উইচ ইজ কমন ফর দিস প্রাইস সেগমেন্ট। তবে একটা আনকমন ব্যাপার হলো এই ফোনটার স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট দিছে রিয়েলমি, অ্যান্ড এই কারণে ফোনটার UI নেভিগেশন বলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বলেন, ইন জেনারেল কম বেশি সব ক্ষেত্রেই আপনার ফোনটা ইউজ করার সময় খুবই স্মুথ একটা ফিলিং পাবেন। আর রিফ্রেশ রেটটা আমরা এমনিতে চেক করে দেখছি, এটা কনস্ট্যান্ট 120 হার্টজ হোল্ড করতে পারতেছে। হুটহাট ফ্রেম রেট বা রিফ্রেশ রেটটা ড্রপ করার কোনো সিচুয়েশন আমরা এখনো ফেস করি নাই। স্ক্রিনটার বেজেলস বলতে গেলে নোটিসেবল বেজেলস দেখা যায় চারিপাশেই, যেটা আসলে খুবই এক্সপেক্টেড। বটম সাইডের চিনটা একটু মোটা, বাদবাকি সাইডগুলোর চেয়ে সবই আসলে মেনে নেওয়ার মতো। কিন্তু ভাই 2026 সালে এসে এই ধরনের একটা ওয়াটার ড্রপ নচ একটু বেমানান দেখায় ফোনের মধ্যে। এই ব্যাপারে আপনাদের কি মতামত একটু কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু এই হাউজিংটার ভিতরেই থাকতেছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.2। এখন আউটডোর ইউসেজের কথা যদি বলি, আউটডোরে গেলে আপনার একদম ডিরেক্ট সানলাইটেও ফোনটার ভিজিবিলিটি খুবই ভালো, কারণ এখানে ম্যাক্সিমাম 900 নিটস ব্রাইটনেস থাকতেছে। যদিও এটা কিন্তু HBM ব্রাইটনেস, অর্থাৎ এটা শুধুমাত্র বাইরে গিয়ে ডিরেক্ট সানলাইটের নিচেই পাবেন, ইনডোরে আপনারা এটা পাবেন না। যদিও আসলে ইনডোরে কোনো দরকারও নাই, সো আই ডোন্ট রিয়েলি মাইন্ড দ্যাট। ইনডোরে তো ভালো ভিজিবিলিটি হবেই, আউটডোরে গিয়েও কোনো প্যারাই খাই নাই আমরা এই ফোনটার স্ক্রিন দেখতে।
এখন ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ইট ওয়াজ কোয়াইট প্লেজেন্ট, কারণ এটার যেই স্ক্রিন সাইজ 6.8 ইঞ্চ, ওই অনুযায়ী এখানে তারা যে 19.5:9 অ্যাসপেক্ট রেশিও নিয়ে কাজ করছে, এটার কারণে যে কোনো এভারেজ হাতের জন্য এটা সিঙ্গেল হ্যান্ড ইউসেজ করতেও মোটামুটি কমফোর্টেবল। আর যাদের হাত একটু ছোট তারা প্যারা খাইতে পারেন, বাট এটার সাইজটা আমার কাছে খুবই আইডিয়াল মনে হয়েছে ম্যাক্সিমাম মানুষের জন্যই। আচ্ছা, আমরা ফোনটার বাদ বাকি ব্যাপার ডিসকাস করার আগে অনগোয়িং অফারটার ব্যাপারে একটু বলে নেই। কারেন্টলি এই 10 তারিখ, অগাস্টের 10 তারিখ থেকে অগাস্টের 17 তারিখ পর্যন্ত একটা 2000 টাকার স্টুডেন্ট ডিসকাউন্ট চলতেছে এই ডিভাইসটার উপর। সো এই শর্ট টাইম পিরিয়ডটার মধ্যে যারা যারা এই ডিভাইসটা পারচেস করবেন তারা এই 2000 টাকার ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। সো এই ডিলটা গ্র্যাব করতে চাইলে এখনই দারাজ ভিজিট করতে পারেন। এনিওয়েজ, আমরা ফিরে আসি ফোনটার আলোচনায়। আসলে এই সাব 20,000 টাকা ক্যাটাগরির যে স্মার্টফোনসগুলো, এর একটা মেজরিটি অফ দ্য বায়ার্স হচ্ছে ইয়াং জেনারেশন। অনেকেরই ফার্স্ট ফোন হিসাবে পারচেস করেন এবং ফোন কিনে টুকটাক গেমিং করার ইচ্ছা থাকতেই পারে। তাই বলে আমরা এই ফোনটার মধ্যে ইন ডেপথ গেমিং টেস্টও করছি। আমাদের টেস্টিং এর মধ্যে দিয়ে ছিল ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি, এই দুইটা খুব ফেমাস টাইটেলস। প্রথমত যদি ফ্রি ফায়ার নিয়ে বলি, খুবই অপটিমাল একটা প্লেয়িং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন একদম থ্রু আউট দ্য হোল টাইম। আমরা মাল্টিপল ম্যাচ খেলে দেখছি, পুরা ম্যাচেই একদম কনস্ট্যান্ট 60 এফপিএসটা পাওয়া যাচ্ছে, তেমন মেজর কোনো হিটিং ইস্যু হচ্ছে না। আর হিটের কারণে যে ফোনের পারফরমেন্স ড্রপ করতেছে এরকম আমরা ইন গেমে পাই নাই। সো ফ্রি ফায়ার যারা খেলবেন তারা একদমই অপটিমাল একটা এক্সপিরিয়েন্স এখান থেকে আশা করতে পারেন। তাছাড়া যাদের এক্সপেকটেশন আরেকটু বেশি, পাবজির মতো ডিমান্ডিং গেমগুলো যদি খেলতে চান এখানে খেলতে পারবেন। আমরা অনেকক্ষণই খেলে দেখছি অ্যান্ড ডেফিনেটলি একটা প্লেয়েবল এক্সপিরিয়েন্স। বাট ওই তো ফ্রি ফায়ারের মতো একদম কনস্ট্যান্ট স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা থ্রু আউট দ্য হোল ম্যাচ আসলে এই বাজেট সেগমেন্টের একটা ফোন থেকে আশা করাটা কিছুটা বোকামি। সিনথেটিক বেঞ্চমার্কসের কথা বলতে গেলে Antutu-তে আমরা ফোনটা বেঞ্চমার্ক করে দেখছি, 3,93,000-এর উপরে স্কোর আসছে আমাদের কাছে। সো এই 20 থেকে 25,000 টাকা সেগমেন্টটা যদি আমরা কনসিডার করি, এই প্রাইস সেগমেন্টের মধ্যে 4 লাখের মতো Antutu স্কোর ইজ অ্যাকচুয়ালি ভেরি প্রমিসিং। আর যারা জানতে ইচ্ছুক, এই ফোনটার মধ্যে প্রসেসর হিসেবে থাকতেছে Unisoc T7250। এটা একটা 12 ন্যানোমিটারের প্রসেসর। আর জিপিইউ হচ্ছে Mali G57 MP1। আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা কিন্তু 6GB ভ্যারিয়েন্টেরটা অ্যান্ড এটার একটা 4GB র্যামের ভ্যারিয়েন্টও হয়। দুইটার সাথেই 128GB স্টোরেজ পাবেন। আচ্ছা, এই গেল পারফরমেন্স পার্ট। এখন আসেন একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি। আমরা অনেক ইনডেপথ টেস্টিং করে দেখছি ক্যামেরাটাকে, তবে আমার সত্যি বলতে একটু মিক্সড অপিনিয়ন্স এই ফোনটার ক্যামেরা সিস্টেম নিয়ে। যেমন আমি বলি, এটার যে ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়ে আমরা আউটডোরে ব্রড ডে লাইটে খুবই ভালো কিছু আউটপুটস পেয়েছি। সেটা যদি ইনডোরেও নিয়ে আসি, আমরা ইনডোরেও খুবই ভালো আউটপুট এটা দিতে সক্ষম। আর যদি একটু ভালো লাইটের মধ্যে ছবি তুলেন, অনেক ডিটেলস আসে পিকচারের মধ্যে। এটার যে পোর্ট্রেট মোড, সেটার এজ ডিটেকশনও অনেক অ্যাকুরেটলি কাজ করছে। আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আর ভিডিও করা যায় সেলফি ক্যামেরা দিয়ে 720p 30 fps। রিয়ার ক্যামেরাতেও আউটপুট ওয়াইজ যদি আমরা বলি, এখানে আমরা কালার্সগুলো ক্লোজ টু রিয়েল লাইফ পাইছি, ডিটেলস পাইছি, বাট শার্পনেসটা মাঝে মধ্যে হারায় যাচ্ছে। কারণ এই ফোনটার রিয়ার ক্যামেরার ক্ষেত্রে আমরা একটা নোটিসেবল শাটার ল্যাগ দেখতে পাইছি ইভেন ইন ব্রড ডে লাইট। সো দেখা যাচ্ছে একটু স্টেডি হাতে ছবি তুললে যেমন শার্প পিকচার আসতেছে, ফোনটা একটু আনস্টেবল হলেও ছবির মধ্যে মোশন ব্লারটা চলে আসে। তো এই জিনিসটা আই হোপ রিয়েলমি ফিউচার কোনো সফটওয়্যার আপডেট দিয়ে সলভ করে ফেলতে পারবে, কজ ইটস জাস্ট আ শাটার ল্যাগ ইস্যু। বাট তাছাড়া হাইলাইটস অ্যান্ড শ্যাডো ব্যালেন্সিং এর কথা যদি বলি, ডাইনামিক রেঞ্জও কিন্তু খারাপ না। একটু প্রপারলি টাচ টু ফোকাস করে ছবি তুললে হাইলাইটস গুলোকে ঠিকঠাক রেখে শ্যাডোকেও ভালোই অপটিমাইজ করে নেয় ফোনটা। সব মিলাই এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী আসলে এই ক্যামেরার থেকে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করি না। রিয়ার ক্যামেরা দিয়েও 1080p 30 fps এ ভিডিও করা যায়। লাস্টলি আসি ব্যাটারি কম্পার্টমেন্টে। এই ফোনটার আর্গুয়েবলি দি স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট। রেগুলার ইউসেজে আমার কাছে মনে হয়েছে এই ডিভাইসটা যে কোনো ধরনের ইউজারের হাতেই 2 থেকে 3 দিন আরামসে পাড়ি দিয়ে ফেলবে। আর একদম এক্সট্রিম ইউজার যদি কেউ হয়ে থাকে, সারাদিন গেম খেলতেছে, ছবি তুলতেছে, একদম মানে খুবই প্রেসার দিচ্ছে ফোনটাকে, তারপরেও একদিন টিকবে। এটা আমাদের এক্সট্রিম ব্যাটারি ড্রেন টেস্টের থ্রুই আই থিঙ্ক প্রমাণ হয়ে গেছে। তবে ভাই, বড় ব্যাটারির কিন্তু কোনো ভ্যালু নাই যদি না আপনারা এটাকে ফাস্ট চার্জ করতে পারেন। তো এই দিকটা ইনশিওর করার জন্য রিয়েলমি বক্সের মধ্যে যে 45 ওয়াটের অ্যাডাপ্টারটা দিচ্ছে, এইটা দ্বারা আমরা ফোনটাকে চার্জ করে দেখছি প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা 50% চার্জ করে ফেলতে পারতেছি। আর ফুল চার্জ করতে সময় লাগে অ্যারাউন্ড 1.5 ঘন্টা। আই থিঙ্ক নাম্বারসগুলো এখানে কোয়াইট রিজনেবল। আর আমার যে একটা কনসার্ন ছিল যে এত বড় ব্যাটারি দিছে, ফোনটা হয়তো অনেক হেভি লাগবে হাতে নিলে, অনেক বাল্কি হয়ে যাবে, সেটা এখানে
আমরা পাই নাই, কারণ ব্যাটারির সাইজ অনুযায়ী ফোনটা ওই ধরনের আহামরি বাল্কিও লাগতেছে না হাতে, আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়ার কারণে ওয়েটটাও খুব বেশি ওভার পাওয়ারিং লাগে না। তো সব দিক থেকে আই থিঙ্ক ইটস আ ব্যালেন্সড ফোন। ফোনটার ভালো খারাপ সব মিলাই যদি আমরা এখন ভাবতে বসি, এটার যেই 20,000-25,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কম্পিট করতেছে, এই সেগমেন্টের একটা ফোন ওয়াইজ ইটস ডুইং ভেরি গুড। প্রাইস টু পারফরমেন্স ওয়াইজ আমার কাছে মনে হয়েছে এটার যেই 4GB 128GB ভ্যারিয়েন্ট সেটার প্রাইস 21,999 ওয়াইজ ইটস দ্য বেস্ট ভ্যালু ফর মানি, আর এটার যেই 6GB ভ্যারিয়েন্ট সেটা 24,000 টাকা প্রাইস পয়েন্টেও আমার কাছে মনে হয়েছে যাদের একটু র্যাম বেশি লাগে, মাল্টিটাস্কিং বেশি করবেন, তাদের জন্য সেটা ওয়ার্থ ইট। আর এই ছিল রিয়েলমি C100X নিয়ে আমার সমস্ত মতামত। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।